ভাই আমার দোস্ত আমার বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার মানুষকে লক্ষ্য করে বললেন, হে আমার উম্মত উম্মতিরা শোনো, আমার চাচা আবু তালেব কখনো কখনো ইসলামের জন্য আমার উপরে আক্রমণ হয়েছে। আমার চাচা আবু তালেব তিনি এতটাই আমাকে ভালোবাসতেন, তিনি সাথে সাথে এগিয়ে গেছেন। একদিন চাচা আবু তালেব তিনি আমাকে কাবা ঘরের সম্মুখে বেহুশ অবস্থায় পেয়েছেন। কেন? আবু জেহেল আমাকে এত মারা মেরেছিল। আমি নবী আমার কাছে বলতে লাগলেন, হে মুহাম্মদ বলো, তুমি ইসলামের কালেমা তুমি যে প্রচার প্রসার করো এর উদ্দেশ্যটা তোমার কি? হে মুহাম্মদ, তোমার ঈমানের কালেমা ছেড়ে দিতে হবে। আমি বিশ্ব নবী বললাম, হে আমার চাচা জান শুনো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের কালেমা ছাড়বো না, কারণ এটা হলো আল্লাহর দেওয়া আদেশ। এটা আমার কোনো নিজস্ব কোনো কালমা নয়। চাচা আবু জাহেলরা তারা অনেক প্রলোভন দেখিয়েছেন, আমি অত লম্বা করলে টাইমের ভিতরে আনতে পারবো না। তিনটে শর্ত বললেন, ভালো মেয়ে চাও, অর্থ চাও, নেতা হতে চাও, মুহাম্মদ বলো সব তোমাকে দেব। রাসূল বললেন, জীবন থাকা অবস্থায় ইসলাম ছাড়বো না, কলেমার দাওয়াত বন্ধ হবে না, কারণ আমি আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া হুকুম আমি আদায় করছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই আমার দোস্ত আমার, তো নবীজি এ কথা বলাতে আবু জাহেল নবীকে কাবার সম্মুখে চাবুক খুলে এত মারা মারলেন, বিশ্ব নবী বেহুশ হয়ে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আমার চাচা আবু তালেব তিনি আমার কাছে এলেন, আমাকে সুস্থতা করে আমাকে বলছে, মুহাম্মদ বলো কে তোমাকে মেরেছে বেটা? আমার চাচা কলেমার জন্য মেরেছে, ইসলামের জন্য মেরেছে, দাওয়াত দেওয়ার জন্য মেরেছে। মুহাম্মদ একবার বলো, কলেমার জন্য হোক, ইসলামের জন্য হোক, দাওয়াতের জন্য হোক, কে তোমাকে হাল করেছে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আস্তে আস্তে বললেন, আমাদের চাচা আবু জাহেল তিনি আমাকে মেরেছেন। নবীজির চাচা আবু তালেব আর ক্ষান্ত নয়, নবীকে ছেড়ে সাথে সাথে কাবা ঘর থেকে তিনিও চাবুক নামিয়েছে। মুহাম্মদ আমি ক্ষান্ত ততক্ষণ নয় যতক্ষণ এই কাবার সম্মুখে আবু জাহেলকে তোমার মতন বেহুশ না করব, আমি আবু তালেব ক্ষান্ত নয়। নবীজি বললেন, চাচা আমি এতে খুশি নই। জোরে বলুন। নবী বলছেন, এতে আমি খুশি নই। আমাকে মেরেছে, আপনি তাকে মেরে বদলা নেবেন, আমি রাসূল এতে খুশি নই, বরং আপনি ঈমান গ্রহণ করুন, আমি রাসূল তাতে খুশি। জোরে বলুন। নবী বলছে, শোনো হে আমার উম্মত উম্মতিরা, আমার চাচা কত প্যার করতো দেখো। আমি মাঝে মাঝে ঘরে যেতাম, গিয়ে দেখতাম আমার ছোট ভাই অর্থাৎ বিশ্বনবীর পরবর্তীতে যিনি জামাতা হলেন, যিনি হলেন পরবর্তীতে নবীর জামাই শেরে খুদা আলী, যারা নাম দিয়েছিলেন আল্লাহ বিজয়ী বাঘ, সেই শেরে খুদা আলী হুজুর তৎসময় আবু তালেবের ছেলে, নবীজির ছোট ভাই। নবীজি বলছেন, আমি দেখতাম আমার থেকে ছোট আব্বার কবরে, আব্বার কোলে তিনি সোহাগ নিচ্ছেন, আদর নিচ্ছেন। হে আমার উম্মত উম্মতিরা, এমন সময় আমি বিশ্ব নবী সরকার দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতাম আমার ছোট ভাই হযরত আলী তার আব্বার কবরে বসে বসে তার আব্বা জান তাকে আদর করছেন, অর্থাৎ আমার চাচা জান আবু তালেব আদর করছেন। এমন সময় আমি বিশ্ব নবী যদি ঘরের ভিতরে ঢুকে পড়তাম, আমার চাচা আবু তালেব এবার আমার ছোট ভাই হযরত আলীকে আস্তে আস্তে কোল থেকে
থেকে নামিয়ে দিতেন। আর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করে ডাকতেন, হে বেটা মুহাম্মদ, একবার আমার কোলে এসো বেটা, একবার আমার কোলে এসো বেটা। ও নবীর উম্মত উম্মতিরা, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ভাই আলীকে নামিয়ে আমি নবী মুহাম্মদকে আমার চাচা হযরতে আবু তালেব কোলে উঠিয়ে আমাকে আদর সোহাগ দিতে, এমন ভালোবাসতে যে চাচার জন্য আমার হৃদয়ে এত ভালোবাসা। আর সেই চাচা ইন্তেকাল করছেন, আমি নবী জানিও কলেমা পড়েন নাই, ওর জন্য তো নাজাতের ব্যবস্থা নয়। জান্নাত তো ঈমানদারের জন্য, জান্নাত তো বেঈমানের জন্য নয়, ঈমান হারার জন্য নয়। ভাই আমার দোস্ত আমার আপনার নবী দো জাহানে বাদশাহ প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় হযরত চাচা আবু তালেবের কানে বলতে লাগলেন, ওগো আমার চাচা আবু তালেব, আপনি যদি জোরে জোরে পড়তে শর্মিন্দা হন, আমি আপনার ভাইপো মুহাম্মদ, আপনার কলিজার টুকরা বেটা মুহাম্মদ, আপনি একবার আমার কানে কানে একবার কলেমাটা পড়ে নেন। আমি বিশ্ব নবী জানিয়ে দিলাম কিয়ামতের ময়দানে ময়দানে মাহশরে আমি আপনাকে সুপারিশ না করা পর্যন্ত আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর দয়া আর জান্নাতে যাব না। ভাই আমার দোস্ত আমার, এ কথা বিশ্ব নবী আমার চাচা আবু তালেবের কানে কানে বললেন। তারপরেও বিশ্ব নবীর চাচা আবু তালেব তিনি ঈমানের কালেমা পড়তে পারলেন না। ভাই আমার দোস্ত আমার, বিশ্ব নবী সরকারে দো আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় তিনি চোখের পানি ফেলছেন, এত কান্না কাঁদছেন। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা আল্লাহর ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে দুনিয়া জমিনে পাঠিয়ে দিলেন। হে নওজোয়ান তরুণেরা, কোরআনে কারীমের আয়াত নাযিল হয়ে গেল। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা মহান আল্লাহ পাকের নবীকে লক্ষ্য করে বললেন, ওগো আমার হাবিব, ওগো আমার রাসূল, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। হে আমার হাবিব, হে আমার দোস্ত, হে আমার বন্ধু, শুনে রাখো, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, নিশ্চয় আমি আল্লাহ, ইন্নাকা নিশ্চয়, লা তাহদি আমি রব, আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই না, আমি আল্লাহ তাদেরকে আমার হেদায়েত দান করি না, মানে আহাব্বতা যাদেরকে আমি রব আল্লাহ ভালোবাসি না। নিশ্চয় হাবিব, ইন্নাকা লা তাহদি, আপনি হেদায়েতের মালিক নয়। রাসূলকে বলছেন, আপনি বারংবার পড়াচ্ছেন, শুনছে, যদি আপনার পড়াতেই যদি চাচা কলেমা পড়ে নিতেন, আমি আল্লাহ বলছি হাবিব পড়বে না, কারণ ওর হিদায়াত তো আমার হাতে, হিদায়াতের মালিক আপনি নন। হে আমার হাবিব, হে আমার বন্ধু, হে আমার দোস্ত, আমি জানিয়ে দিলাম, ইন্নাকা নিশ্চয় লা তাহদি, আপনি হিদায়াতের মালিক নয়, আমি রব, আমি আল্লাহ জানিয়ে দিলাম, মান আহবাবতা, আমি রব, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। ওগো আমার হাবিব, ওগো আমার বন্ধু, শুনে রাখুন, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি, শুধুমাত্র রব, আমি আল্লাহ তাদেরকেই হিদায়াত দান করি। জোরে বলো, আল্লাহ কাদেরকে ভালোবাসেন? যাদেরকে ভালোবাসেন শুধুমাত্র তাদেরকেই আল্লাহ হিদায়াত দেন। তো আল্লাহ কাদেরকে ভালোবাসেন এটাকে যদি খুঁজতে হয়, আমি কিন্তু বারবার বলেছি প্রথম থেকেই যে আমি ইমানের দাওয়াত দিচ্ছি না যে কলেমা পড়ো, তোমার ঈমান নাই কলেমা পড়ো, যারা ইসলাম গ্রহণ করো নাই তারা কলেমা পড়ো। আমি বলছি কলেমা যারা আমরা পড়েছি কলেমাটা ঠিক করো, ঈমান যারা এনেছেন এই ঈমানটাকে বাঁচান। আজকের আলোচনার মূল বিষয় কিন্তু ছিল এই,
আর আমি প্রথম থেকে সেই নিরিখেই কথা বলছি। চলুন, আল্লাহ বলছেন কুল, ও আমার হাবিব, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, পৃথিবীতে আপনার গোলাম, আমার গোলাম, আমার বান্দা, আপনি তাদেরকে বলেন তারা আমাকে ভালোবাসতে চায়, তারা আমাকে প্যার করতে চায়। আল্লাহ ওখানে বলেছেন কি, মান আহাবাব্বা, আমি আল্লাহ যাদেরকে ভালোবাসি তাদেরকে হিদায়াত দিই। আল্লাহ বলছে ইন্নাকা লা ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন, যদিও নবী নাই, কোরআন এখনো আমাদের কাছে কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ এই মেসেজ আমাদেরকে করেছেন, সেই কোরআন বলছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, গোলাম বান্দা তোমরা আমাকে ভালোবাসতে চাও, আমাকে পেতে চাও, ফাত্তাবিউনি, আমি আল্লাহ বলবো কাজ একটা, রাস্তা একটা। রাস্তাটা কি? তোমরা আমার হাবিবকে অনুসরণ করে নাও, তোমরা আমার হাবিবকে মেনে নাও, আমার হাবিবের ইত্তেবা করো, তোমরা আমার হাবিবের ইত্তেবা করো। আমি আল্লাহ জানিয়ে দিলাম ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবেসে ফেলবো। জোরে বলো। তো আল্লাহ ভালোবাসেন কাদের? তাহলে মোটামুটি আমরা বুঝতে পারলাম, যারা আমরা রসুলের অনুসরণ অনুকরণ করব আল্লাহ তাদেরকে ভালোবাসবেন। তাই আল্লাহ বললেন ফাত্তাবিউনি, আমি আল্লাহ বলছি যদি তোমরা রাসূলুল্লাহর অনুকরণ করো, রাসূলুল্লাহর নীতি আদর্শ, রাসূলুল্লাহর চরিত্র যদি তোমাদের জীবনে অবলম্বন করো, রাসূলুল্লাহর ইবাদত, রাসূলুল্লাহর বান্দিগি, আপনি বলুন রাসূলুল্লাহ নামাজ ছেড়েছেন? নামাজের জন্য রাসূল কেঁদেছেন, রাসূল নামাজ পড়ছেন, উটের ভুঁড়ি নাড়িগুলো চাপিয়ে দিয়েছেন, রাসূল নামাজ ছড়েননি। বরং বিশ্ব নবী আমার ইন্তেকালের আগেও আমাদেরকে শিক্ষা দিয়েছেন। আম্মা জান আয়েশা থেকে বর্ণনা পাওয়া যায়, রাসূল ইন্তেকালের আগে বলেছেন, আম্মা জান আয়েশা বর্ণনা করে, হে আমার উম্মতেরা সালাত, হে আমার উম্মতেরা নামাজ, হে আমার উম্মতেরা নামাজ, হে আমার উম্মতেরা নামাজ। আম্মা জান আয়েশা বলেন, রাসূল ইন্তেকালের আগেও দুনিয়ার উম্মতদেরকে এই মেসেজ করে গেছেন, দুনিয়ার উম্মত তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ভাই, রাসূল কখনো গালি দেয় নাই, রাসূল হিংসা বিদ্বেষ ছড়ায় নাই, রাসূল কখনো সম্প্রীতি নষ্ট করেন নাই। আমরা খেয়াল রাখবো সম্প্রীতি নষ্ট না হয়, গালিগালাজ হিংসা বিদ্বেষ ভুলে যায়, একে অপরের ভিতরে ঐক্য মিলবন্ধন তৈরি করি। আমাদের ঐক্য একতা রাসূলুল্লাহর, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রার্থনা দোয়া, আমার উম্মতের মাঝে আল্লাহ ঐক্য দিও, একতা দিও। আমরাও দোয়া চাই, আমাদেরও কামনা একই থাকবে, জানো আল্লাহ আমাদের ঐক্যের সাথে একতার সাথে দ্বীন ইসলাম পালন করার, নামাজের মতন ইবাদত, রোজার মতন ইবাদত, যাকাতের মতন ইবাদত, পাপ থেকে হেফাজত, মদ সুদ ঘুষ ইত্যাদি জিনা বেবিচার থেকে আমাদেরকে আল্লাহ হেফাজত রাখেন। আমরা প্রত্যেকেই এই সমস্ত বিষয়গুলি খেয়াল রাখি, মনে রাখবেন। ইবাদত ঈমান, আমি বলেছিলাম ইবাদত অর্থাৎ আদেশকে মানা, নিষেধকে বর্জন করা, এটাই হবে ঈমানদারের কাজ। কারণ ঈমানদারি আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আল্লাহ বলছে ঈমান আনবে, বাইরে আর নয়, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। আমি রব আল্লাহ জানিয়ে দিলাম, যদি তোমরা এই জায়গাতে আসতে পারো তোমাদের দায়িত্বটা হবে আমি রব, আমি আল্লাহ আমার হাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলের সেই ঈমানটাকে বাঁচাবার জন্য ইসলামের সমস্ত দৃষ্টিকোণ থেকে ইবাদত আমাল আমাদের মানার তৌফিক দেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।
ভুল ভ্রান্তি সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা করবেন। আমি আর লম্বা চওড়া করলাম না, আমরা ইনশাআল্লাহ 12:30টার ভিতরে সিদ্ধান্ত অনুযায়ী আমরা শেষ করব। আসুন আমরা সকলে নবী পাকের মহব্বতে আল্লাহ পাকের সম্মুখে দাঁড়িয়ে সালাতুস সালাম পড়ি। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম, সালাওয়াতুল্লাহ, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন। জিবরাইল ডাকেন বারে বার, খুলে দাও আসমানের দুয়ার। এসেছেন নবীদের সরদার, করিতেন যে খোদা আর দিদার। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া সালাওয়াত। নবীজির আব্বা আব্দুল্লাহ, নবীজির আম্মা আমিনা, নবীজির দুধমা হালিমা, নবীজির রওজা সোনার মদিনা। ইয়া নবী সালামুন আলাইকা, ইয়া রাসূল সালামুন আলাইকা, ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসে পড়ুন। বালাগাল ওলা বেকামালিহি, কাশফাত জাবে জামালিহি, হাসানাত জামিউ খিসালিহি। সকলে বিসমিল্লাহ সহ আলহামদু শরীফ 3 বার, কুলহু শরীফ 10 বার, 11 বার দুরূদ শরীফ পড়েন। দোয়া হবে। এই সাথে সাথে 14 পারা 14 খতম কোরআন শরীফ তেলাওয়াত হয়েছে। এই সাথে সাথে আরো অনেক মা বোনেরা কেউ 10 পারা, কেউ 2 পারা, 5 পারা, 1 পারা, অনেকেই বিক্ষিপ্তভাবে পড়েছেন, কলেমা শরীফ পড়েছেন। আজকে এই দোয়ার মাহফিলে যারা সহযোগিতা করেছেন, দান খায়রাত করেছেন, সমস্ত নেক আমলটুকু নিয়ে আল্লাহর দরবারে আমরা দোয়া চাইব। এখন আমরা সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা 3 বার, সূরা ইখলাস 10 বার, 11 বার দরুদ শরীফ পড়েন। দোয়া হবে ইনশাআল্লাহ।